পত্রিকা দেখেন, মিডিয়া দেখেন, দেখবেন বড় বড় অট্টালিকার মালিক সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছে, ডাক্তার বানাইছে। কিছুদিন আগেও আমি দেখেছি লাখ লাখ টাকা খরচ করে সন্তানকে বিবাহ দিছে। ঢাকার শহর বাড়ির মালিক ওই বাড়ির মেয়েকে বিবাহ করাইছে, সন্তানকে অনেক ডিগ্রি অর্জন করাইছে, টাকা পয়সা দিছে, কিন্তু শেষ মুহূর্তে সন্তানের বাড়িতে নিজের সবকিছু করে দেওয়া, সব কিছুতে সন্তান দখল দিল, কিন্তু পিতা বৃদ্ধ বয়স ওই ঘরে তার জায়গা হলো না, তার জায়গা হলো বৃদ্ধাশ্রমে। বুঝার ভুল। এজন্যই বলি সর্বপ্রথম যদি করোনার ভ্যাকসিন সন্তানকে দেন, অর্থাৎ সর্বপ্রথম যদি কোরআনের ভ্যাকসিন সন্তানকে দেন, ওই সন্তান আল্লাহর পরিচয় পাবে। আল্লাহর পরিচয় যখন পাবে, রব্বুল আলামিন সন্তানকে পিতামাতার পরিচয় দিয়া দিবে। এজন্য বলেন সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন কি দিবেন না? মাদ্রাসায় পড়াবেন কি পড়াবেন না? কথা বলেন, পড়াবেন কি পড়াবেন না? যদি না পড়ান তাহলে আপনাদের এমন অবস্থা হতে পারে, শেষ বয়সে নিজের সম্পত্তি পোলাপান খাবে, কিন্তু নিজেদের ঘরে জায়গা হতে পারবে না। এমন অবস্থা হতে পারে কি পারে না? আমি আলোচনা করতেছিলাম একজন মহান ব্যক্তি সম্পর্কে, যে ব্যক্তি তার সন্তানকে এমন কিছু নসিহত করেছেন, এমন কিছু উপদেশ দিয়েছেন, যে উপদেশগুলো আল্লাহর কাছে এতটা প্রিয় হয়েছিল, আল্লাহর কাছে এতটা ভালো লাগছে, যার কারণে আল্লাহ তাআলা তার ওই উপদেশের কথাগুলো আল্লাহ তার কোরআনে, আল্লাহর ভাষায় আল্লাহ তাআলা তার কোরআনে নোট করে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। যাতে করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সব মানুষ এখান থেকে এই নসিহত পড়ে, নসিহত শুনে শিক্ষা গ্রহণ করতে পারে। আমরা যারা সন্তানদেরকে স্কুল কলেজে বা মাদ্রাসায় পড়াই, পাঠ্যবস্তু যে বই তাদের থাকে, সাথে সাথে কিছু গাইড কিনি। কথা বলেন ঠিক কিনা? কিছু গাইড কিনি, যে মূল বইয়ের মধ্যে কিছু বিষয় ব্যাখ্যা বিশ্লেষণ থাকে না, গাইডের মধ্যে যেগুলো পাওয়া যায়, কি ঠিক না? এজন্য গাইড কিনে দিই। তো আল্লাহ তাআলা বিষয়টাকে এজন্য উল্লেখ করে দিলেন, গাইড থেকে যেমন মানুষ ব্যাখ্যা বিশ্লেষণ কিছু খুঁটিনাটি কিছু বিষয় বের করে এখান থেকে শিক্ষা নেয়, সে ভালো জ্ঞান অর্জন করে। আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের এই বিষয়টাকে নোট করে দিলেন এজন্য যে মানুষ এখান থেকে জ্ঞান অর্জন করবে এবং এটা মানুষের লাগবে, এজন্য আল্লাহ তাআলা এখানে উঠাইয়া দিয়েছেন। তো যেই মানুষটার কথা আল্লাহ তাআলা ভালোবাসা পছন্দ করে উঠাইয়া দিয়েছেন, ওই মানুষটা আল্লাহর কাছে কি পরিমাণ দামি হতে পারে বলেন। এবং আল্লাহ তাআলা এই সূরাটা তার নামে নামকরণ করেছেন, সুবহানাল্লাহ, যার নাম হযরতে লোকমান আলাইহিস সালাম। আমি গতকালকে বলেছি, পৃথিবীর মধ্যে তিনজন মানুষ কালো, কুৎসিত, দেখতে ভালো না, কিন্তু আল্লাহর কাছে তারা অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এখন তো আমাদের দুনিয়াতে চেহারা সৌন্দর্য না হইলে, পোশাকের সৌন্দর্য না হইলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া যায় না। পোশাক যদি ইডমাস না, কি কয়, সুন্দর না হয়, নিজেকে দেখতে যদি স্মার্ট না দেখা যায়, কোনো অনুষ্ঠানে গেলে মানুষ বাঁকা চোখে তাকায়, খ্যাত খ্যাত লাগে মনে হয়। কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ মানুষের এই অবস্থা দেখেন না, কি সে কোট পরছে নাকি গায়ে গেঞ্জি পরছে, এটা মানুষের অন্তরটা দেখেন, অন্তরটা কেমন। তো সে মহান ব্যক্তি আল্লাহর কাছে এতটা গ্রহণযোগ্যতা লাভ করেছেন, তার নসিহত গুলো যদি আমরা গ্রহণ করি, আল্লাহ তাআলা আমাদেরকেও তার মতো গ্রহণ করতে পারেন কি পারেন না? কথা বলেন। যদিও আমাদের নসিহত কোরআনে আসবে না, কিন্তু আল্লাহর কাছে আমরা তার মতো দামি হতে পারবো কি পারবো না? বলেন, চিৎকার করে বলেন, পারবে কি পারবো না? এজন্য শিক্ষা নিবেন, সন্তানদেরকে নসিহত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, বক্তা এবং শ্রোতা সকলকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করি, আমিন। মুহতারাম হাজিরিন, গতকালকে আমি বলেছিলাম যে হযরতে লোকমান আলাইহিস সালাম সন্তানকে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ভয় দেখাইছেন, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য নসিহত করেছেন। সন্তানকে বলেছেন, সন্তান, একটা সরিষার দানা পরিমাণ যদি কোনো কিছু একটা পাথরের মধ্যে থাকে, যেই পাথরের মধ্যে, যেই পাথরের কোনো দরজা জানালা কিছুই নাই,
সেখানেও যদি একটা সরিষার দানা পরিমাণ কোনো জিনিস থাকে তো কেউ জানে না, কিন্তু আল্লাহ তাআলা সেটাও তোমার সামনে একটা দিন উপস্থিত করে দিবেন। আল্লাহ যদি এই জিনিসটা উপস্থিত করতে পারেন, তুমি যদি গোপনে এখানে সেখানে গুনাহ করো, কেউ দেখে না তুমি মনে করো, কিন্তু তার চোখের থেকে তুমি ফাঁকি দিতে পারবা না। তিনি কে? চিৎকার করে বলেন, তিনি কে? আল্লাহর নাম মুখ থেকে মহব্বতের সাথে নেবেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই জন্য যেহেতু গতকালকে বলেছি গুনাহ সম্পর্কে, এবার লোকমান আলাইহিস সালামের আরো কিছু নসিহত রয়ে গেছে, সেগুলো আলোচনা করি। কি বলেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালাম সন্তানকে কি নসিহত করলেন? মক্কার মুশরিক যারা ছিল তারাও ওই সময় হযরতে লোকমান আলাইহিস সালামকে জ্ঞানী মানুষ হিসেবে জানতো, লোকমান আলাইহিস সালামকে পছন্দ করত। উনি যে জ্ঞানী মানুষ ছিলেন, হিকমতওয়ালা ছিলেন, এটা মক্কার মুশরিকরাও মানত। কিন্তু মক্কার মুশরিকদের ছেলেরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম যখন গ্রহণ করত, তখন তারা লোকমান আলাইহিস সালামের সেই উপদেশের কথা তাদের মনে থাকতো না। সন্তানদেরকে সঙ্গে সঙ্গে চাপ দিত যে মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, বাপ দাদার ধর্মের উপরে থাকো, মুহাম্মদের ধর্ম ভালো না। তো লোকমান আলাইহিস সালাম সন্তানকে নসিহত করলেন, দেখো আল্লাহর সাথে কাউকে শরীক করো না, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এরপরে বললেন যে পিতা মাতা যেহেতু একটা দুর্বলের জায়গা, তারা যদি তোমাকে চাপ দেয়, অনেক সন্তান আছে মা ভক্ত, বাবা ভক্ত, অনেক কিছু বাবা মা বললে সেটা মেনে নেয়, কথা বলেন ঠিক কিনা? এমন সন্তান আছে কিনা? আছে। বাবা মা যদি তোমাকে বলে যে ধর্মীয় কাজ তোমাকে করা যাবে না, বা যেটা আল্লাহ হুকুম করেছেন, আল্লাহ হুকুম করেছেন, রাসূলের নির্দেশ আছে, সেই কাজ তোমাকে তোমার পিতা মাতা করতে নিষেধ করে, অথবা তোমার পিতা মাতা তোমাকে আল্লাহর সাথে শিরিক করার জন্য চাপাচাপি করে, বাধ্য করে, তুমি তখন তাদের কথা শুনতে পারবে না। মুহতারাম হাজিরিন, অন্তরের কান দিয়ে খুব ভালো করে বুঝবেন, এখান থেকে যাবেন কিছু যেন খোরাক হিসেবে নিয়ে যেতে পারেন। বাড়িতে যায়া সন্তানদেরকে নসিহত করবেন। সন্তান যখন বুঝদার হবে, জ্ঞানী হবে, দুনিয়ার পরিচয় না দিয়া, দুনিয়ার মাল কামানের ধান্দায় সন্তানদেরকে না ফালায়া আল্লাহর পরিচয় দিবেন। চিৎকার দিয়ে বলেন, কার পরিচয় দিবে? আল্লাহর পরিচয় যদি সন্তানদেরকে দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে পিতামাতার পরিচয় দিয়ে দিবেন। বলছি কি বলি নাই? কথা বলেন। আল্লাহর পরিচয় যদি আপনি সন্তানদেরকে দেন, আল্লাহ তাআলা সন্তানকে আপনার পরিচয় দিয়ে দিবেন। আল্লাহ তাআলা সন্তানকে কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আন ইশকুরনি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ তাআলা সন্তানকে নির্দেশ দিচ্ছেন, আল্লাহর যেমন কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহর শুকরিয়া করো, আল্লাহর হুকুমগুলো মানো, আল্লাহর অবাধ্য হও না। আল্লাহ তাআলা বলেন, আমার শুকর আদায় করার সাথে সাথে, আমার কৃতজ্ঞতা করার সাথে সাথে, আমার হুকুমগুলো আদায় করার পরে পিতা মাতার কৃতজ্ঞতা করবা। বলেন এই আদেশ কে দিলেন? আপনার সন্তানকে যদি আপনি আল্লাহর পরিচয় দিয়ে দেন, সন্তান আল্লাহর নির্দেশ গ্রহণ করবে। আল্লাহ সন্তানকে নির্দেশ দিচ্ছে, হে সন্তানেরা, দুনিয়ার বান্দারা শুনো, তোমাদের পিতা মাতা, তোমাদের মা তোমাদের জন্য অনেক কষ্ট সহ্য করে, খবরদার। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন দুনিয়ার মানুষদেরকে, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাই,
আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করবা এবং পিতামাতার কৃতজ্ঞতা জ্ঞাপন করবা, পিতামাতার সাথে ভালো আচরণ করবা। কে দিলেন এই নির্দেশ? কথা বলেন, কে দিলেন? আল্লাহর পরিচয় যদি সন্তানদেরকে শিখায়া দেন, নিজেরা যদি না পারেন মাদ্রাসায় পাঠায়া দেন, মার্কাজুল উলুমে পাঠায়া দেন। আমিও মার্কাজুল উলুম থেকে নসিহত শিখেছি। কোত্থেকে শিখছি? মার্কাজুল উলুমের হুজুররা আমার এই নসিহত শিখাইছে, খবরদার পিতামাতার সাথে কখনো বেয়াদবি করবা না। পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, খেদমতের যখন প্রয়োজন হয়, তখন সন্তানকে ওয়াজ নসিহত করা লাগবে না। গতকালকেও আমার এক উস্তাদ আমাকে নসিহত করছে, তুমি কয় নাম্বার ছেলে? আমি বললাম হুজুর আমি সংসারের সবচেয়ে ছোট ছেলে। বাবা মা কার সাথে? আমি বললাম আমার সাথে। হুজুর বললেন আলহামদুলিল্লাহ, নসিহত করলেন খবরদার কোনোদিন বাবা মার সাথে বেয়াদবি করো না। সন্তানকে যদি দ্বীনি শিক্ষা দেন, আল্লাহর পরিচয় সন্তান পেয়ে যাবে। আমরা পাইছি কি পাই না? কথা বলেন। সন্তানকে যদি দ্বীনি শিক্ষা দেন, ধর্মীয় শিক্ষা দেন, আমরা বলে থাকি শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু কোন শিক্ষা জাতির মেরুদণ্ড এটা আমরা চিনি না। মনে করি ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক কিছু হইলে, অফিসার হইলে এটাই জাতির মেরুদণ্ড। না মুসলমান, খুব ভালো করে চিন্তা করে দেখেন, পত্র পত্রিকা দেখেন, মিডিয়াগুলো দেখেন, মিডিয়ার মধ্যে যে সংবাদ প্রচার হয়, কোন হুজুরের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। পত্রিকা দেখেন, মিডিয়া দেখেন, দেখবেন বড় বড় অট্টালিকার মালিক সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছে, ডাক্তার বানাইছে। কিছুদিন আগেও আমি দেখেছি লাখ লাখ টাকা খরচ করে সন্তানকে বিবাহ দিছে। ঢাকার শহর বাড়ির মালিক ওই বাড়ির মেয়েকে বিবাহ করাইছে, সন্তানকে অনেক ডিগ্রি অর্জন করাইছে, টাকা পয়সা দিছে, কিন্তু শেষ মুহূর্তে সন্তানের বাড়িতে নিজের সবকিছু করে দেওয়া, সবকিছুতে সন্তান দখল দিল, কিন্তু পিতা বৃদ্ধ বয়স, ওই ঘরে তারা জায়গা হলো না, তারা জায়গা হলো বৃদ্ধাশ্রমে। বুঝার ভুল। এজন্যই বলি সর্বপ্রথম যদি করোনার ভ্যাকসিন সন্তানকে দেন, অর্থাৎ সর্বপ্রথম যদি কোরআনের ভ্যাকসিন সন্তানকে দেন, ওই সন্তান আল্লাহর পরিচয় পাবে। আল্লাহর পরিচয় যখন পাবে, রব্বুল আলামিন সন্তানকে পিতামাতার পরিচয় দিয়া দিবে। এজন্য বলেন সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন কি দিবেন না? মাদ্রাসায় পড়াবেন কি পড়াবেন না? কথা বলেন, পড়াবেন কি পড়াবেন না? যদি না পড়ান তাহলে আপনাদের এমন অবস্থা হতে পারে, শেষ বয়সে নিজের সম্পত্তি পোলাপান খাবে, কিন্তু নিজেদের ঘরে জায়গা হতে পারবে না। এমন অবস্থা হতে পারে কি পারে না? বের করে দিবে, বলে এখন তোমার কি কষ্ট সহ্য করবো কে? কে তোমার ঘুমুত কাচাইবো? যাও বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, ওখানে থাকো। এই জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ বলেন আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করার সাথে সাথে পিতামাতার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। এরপরে সংক্ষেপ কথা যেটা বলতেছিলাম, লোকমান আলাইহিস সালাম বললেন পিতামাতা যদি তোমাকে আল্লাহর সাথে শিরিক করার জন্য চাপাচাপি করে, তোমাকে বাধ্য করে, তুমি পিতামাতার কথা তখন শুনতে পারবা না। তাই বলে পিতামাতার সাথে খারাপ আচরণ করাও যাবে না। ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। পিতামাতা যদি অসুস্থ হয় ডাক্তার দেখাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই নির্দেশ কার? কথা বলেন কার? আল্লাহ নির্দেশ দিচ্ছেন সন্তান পিতামাতা যদি বাধ্য করে তোমাকে শিরিক করার জন্য, কিন্তু তাদের হুকুম মানা যাবে না। তাই বলে তাদেরকে ফেলেও দেওয়া যাবে না, তাদেরকে মহাব্বত করতে হবে, ভালোবাসা দিতে হবে, যা কিছু প্রয়োজন তাদেরকে দিতে হবে। কিন্তু আল্লাহর সাথে শিরিক করার কথা যদি বলে, আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো কাজ যদি করার কথা বলে, সেই কথা মানা যাবে না। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ বলেন পিতামাতা যদি তোমাকে চাপ দেয়, তাদের কথা তুমি মানবে না, আমার সাথে কাউকে শরীক করবে না, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই। পিতামাতা চাপ দিল আমার সাথে শিরিক করার জন্য, খবরদার তুমি শিরিক করবে না, তাদের এই কথা মানবে না। ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা,
কিন্তু দুনিয়াতে ভালো আচরণ করতে হবে। এই নির্দেশটা কার? কথা বলেন, এই নির্দেশটা কার? আপনার সন্তানকে ভার্সিটিতে পড়ান, ডাক্তারি পড়ান, কোন ডাক্তার আপনার সন্তানকে নসিহত করলো যে খবরদার তোমার বাবা যদি তোমাকে শিরিক করার জন্য বলে তখন তুমি বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে না? কোন ডাক্তার দিয়েছে বলেন? কোন ইঞ্জিনিয়ার দিয়েছে? মাদ্রাসায় যখন পড়বেন আল্লাহর কোরআনের মেসেজ তার সামনে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার মেসেঞ্জারে নক করে বলবেন, দেখো এ বান্দা মেসেঞ্জার খুলে দেখ, দেখ কি বলেছি। তখন সে পড়বে আর বলবে ফালা তুতিহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। তাদের কথা মানা যাবে না আল্লাহর অবাধ্যতার মধ্যে, কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। কত সুন্দর নসিহত করলেন লোকমান আলাইহিস সালাম। কোন দিন আপনার সন্তানের কয়দিন নসিহত করছেন? সন্তান কোনো অন্যায় করলে ওর তো পুরা গালমন্দ যা আছে উপর দিয়ে ধুইয়া দেয়, ঠিক না? তোর জন্য আমি হয়েছি, হয়েছি, সে হয়েছি, সুন্দর কথা না বলে মেজাজ গরম দেখা যা ইচ্ছা তা বলে। এইভাবে যদি না বলে সন্তানকে আদর করে মহব্বত করে ডেকে এনে কাছে নিয়ে বলেন, বেটা শোনো তোমার সাথে একটু কথা বলি। সন্তান যখন দেখবে আমি এত বড় অপরাধ করেছি, বাবা এরপরও আমাকে এত মহব্বত করে ডাকতেছে, যখন আপনি নসিহত করবেন তার দিলটা তৈরি হয়ে যাবে, আপনার নসিহত সে গ্রহণ করবে। নসিহত করতেও জানেন না তারা। সন্তানদেরকে আদর করে সম্মান দিয়ে ডাক দিবেন। আমি যেদিন থেকে হাফেজ হয়েছি, আমার বাবাও একজন আলেম, যেদিন থেকে হাফেজ হয়েছি ওই দিন থেকে আমার বাবার মুখে আমি আজও পর্যন্ত আমার নাম শুনি নাই, আজ অবধি পর্যন্ত আমার নাম শুনি নাই। মহব্বত করে আদর করে ডাকেন, হাফেজ সাহেব বলে ডাকেন। কোনোদিন আমার নাম ধরে, আমি হাফেজ হওয়ার পর থেকে নাম ধরে ডাকেন না। সন্তানদেরকে মহব্বত করে রাখবেন, কাছে ডেকে বলবেন, বাটা তোর জন্য আমি সমাজের মানুষের কাছে লাঞ্ছিত হই, তুমি এই সমস্ত খারাপ কাজগুলো করো, মানুষ কি বলে আমাকে, তুমি আমার দিকে একটু তাকাইতে পারো না? আল্লাহর ভয় তাকে তখন দিবেন, দুই চারটা গুরুত্বপূর্ণ কথা বলবেন। নিজে যদি না পারেন ভালো একজন হুজুরের কাছে নিয়ে যান, হুজুর আমার ছেলেটাকে একটু নসিহত করেন। কিন্তু সেটা তো করবেন না, বরং সন্তান যদি অন্যায় করে একটা, আপনি তার চাইতে গালাগালি করে ইচ্ছা মতন অন্যায়ের চাইতে বেশি করে পালন। কথা বলেন ঠিক কিনা? সমাজে এমন লোক আছে কিনা? নাই। ঠান্ডা মাথায় সন্তানকে বুঝাই না, বরং গালাগালি করে আরো নিজের আমলনামা ভারী করে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, এই জন্য সন্তানদেরকে নসিহত করবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইহি সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। দুনিয়াতে যা কিছু করো সব কিছু তোমাদেরকে জানাই দিবে। অতএব ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইহি, যে ব্যক্তি আল্লাহমুখী, আল্লাহর দিকে মুখ করে থাকে, দুনিয়ার মধ্যে তার কোনো লোভ নাই, আল্লাহ ওয়ালা বুজুর্গ সব সময় আল্লাহর দিকে মুখ করে থাকে, ওই সমস্ত মানুষের রাস্তাগুলো তোমরা অনুসরণ করো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দুনিয়ার হাইজিতে তাকাইলে দেখি গাঁজাখোরের বন্ধু হয় গাঁজাখোর, ইয়াবাখোরের বন্ধু হয় ইয়াবাখোর, মদখোরের বন্ধু হয় মদখোর, পেন্সিলের খোরের বন্ধু হয় পেন্সিলের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়ালার বন্ধু হয় আল্লাহ ওয়ালা। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর বন্ধুটাও ছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। ভালো মানুষের বন্ধু ভালো হয়, খারাপ মানুষের বন্ধু খারাপ হয়। সন্তানদেরকে নসিহত করবেন, এ সন্তান খবরদার খারাপ বন্ধুর সাথে মিশো না। তুমি যদি ভালো থাকো, খারাপ বন্ধুর সাথে থাকতে থাকতে খারাপের আসর তোমার মধ্যে করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? তুমি চাইবে আরে ভালো করার জন্য, কিন্তু ভালোটা তুমি করতে পারবে না, উল্টা সে তোমাকে খারাপ বানাবে। আসরের নামাজের সময় হয়ে গেছে, মসজিদে আজান দিছে, মুয়াজ্জিন নামাজ পড়ার জন্য ডাকছে। ভালো বন্ধুটা নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা হলো। সামনে দিয়া ফুংফাং বন্ধু একটা বাইক নিয়ে আইসা, বন্ধু উঠ, নতুন গাড়ি কিনছি, পিছনে উঠ। দোস্ত কয় না, নামাজ পড়বো, আসরের আজান হয়ে গেছে, নামাজ পড়বো, মসজিদে প্রবেশ করব। কিন্তু বলে, বন্ধু প্রথম বাইক কিনছি, আমি চাইছিলাম প্রথম আমার পিছনে তোকে উঠাই, আসরের নামাজ বেড়া পড়তে পারবি, উঠ আজকে একটু নাজিরপুর থেকে ঘুরাই। বন্ধু লাভ দিয়ে উঠে গেছে, আসরের নামাজটা কাজা হয়ে গেছে। বলেন দেখি ওই বন্ধু তার উপকার করছে না ক্ষতি করছে? এমন বন্ধু আমাদের সমাজে আছে না নাই? আমাদের সন্তানদের এমন বন্ধু আছে না নাই? এই বন্ধুদের কারণে অনেক সময় দেখা যায় মন মালিন্য হওয়ার কারণে এক বন্ধু
বন্ধু আরেক বন্ধুর পেটের মধ্যে ছড়ি ভরে দেয়, আছে না নাই? ঘটনা বাংলাদেশে আছে না নাই? দেখেছেন কিনা আপনারা? অনেক এমন হয়েছে, বন্ধু তো বন্ধু এমন মানুষের সাথে বন্ধুত্ব করছে, একটু কোনো বিষয় নিয়ে এমন মালিন্য হয়েছে, পেটের ঝুড়ি বের করে দিয়েছে। এজন্য বন্ধু নির্বাচন করতে হবে আল্লাহ ওয়ালাদেরকে, নামাজি মানুষদেরকে, তাদের পথ অনুসরণ করতে হবে। আল্লাহ বলেন ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাই, যারা আল্লাহর দিকে মুখ করে থাকে, সর্বদা আল্লাহর দিকে রুজু থাকে, ওই সমস্ত মানুষদের রাস্তা অবলম্বন করতে হবে, ওই সমস্ত মানুষের পথ ধরতে হবে। খারাপ মানুষের সংস্পর্শে যাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? খারাপ মানুষের কাছে যাওয়া যাবে না। কেননা বুজুর্গরা বলেছেন, কামারের দোকানে যদি তুমি যাও, কামারের আগুন তোমাকে স্পর্শ না করলেও কামারের কালি কিন্তু তোমার গায়ে লাগে, কথা বলেন ঠিক কিনা? আর যদি আতর বিক্রির দোকানে যাও, আতর বিক্রির দোকানে যদি যাও, আতর না কিনতে পারলেও টাকা নাই, আতর কিনতে পারো নাই, কিন্তু তারপর আতরের একটা সুঘ্রাণ তুমি পাবা, তোমার নাকের মধ্যে ঢুকবে, ভালো ঘ্রাণ তোমার মধ্যে আসবে, কারণ তুমি ভালো জায়গায় গেছো। আর যদি কামারের কাছে যাও, তাহলে কামার থেকে আগুন তোমাকে স্পর্শ না করলেও কামারের ধুলাবাড়ি তোমাকে স্পর্শ করবে। এজন্য ভালো মানুষের বন্ধু হবেন। কার বন্ধু হবেন? ভালো মানুষের বন্ধু হবেন। ভালো মানুষদের, আল্লাহ ওয়ালাদের, হক্কানি আলেমদের পথ অনুসরণ করবেন। ওমরা সোমরা গুমরাদের পথ অনুসরণ করবেন না, পাক্কা সিদ্ধান্তদেরকে বন্ধু বানাবেন না, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইহি সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোমরা সবাই তো আমার কাছে আসবা, তখন সব কিছু জানাইয়া দেব, কি করছিলা তোমরা, সব খবর দিয়ে দেব। মুহতারাম হাজিরিন, এরপর হযরত লোকমান আলাইহিস সালাম সন্তানকে নসিহত করলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। এই আয়াতের আলোচনা গতকালকে করেছিলাম, তারপর তরজমাটা বলে দেই। লোকমান আলাইহিস সালাম বলেছিলেন, বেটারে, একটা সরিষার দানা পরিমাণ যদি কোনো পাথরের মধ্যে থাকে, সেটা যদি কেউ না দেখে, হাসরের মাঠে আল্লাহ তাআলা সেটাও উপস্থিত করে দিবে। অতএব সন্তানদেরকে বাড়িতে যায় নসিহত করবেন, গোপনেও গুনাহ করা যাবে না, গোপনেও গুনাহ করা যাবে না। কেননা কেউ যদি না থাকেন, সেটা সম্পর্কে খবর রাখেন কে? চিৎকার দিয়ে বলেন কে? আরো জোরে বলেন কে? লিল্লাহি তাকবীর। আপনারা আছেন না, ঘুমাই গেছেন? চলবে? মুহতারাম হাজিরিন, সামনে চলি। এবার লোকমান আলাইহিস সালাম সন্তানকে নসিহত করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। সন্তানদেরকে নামাজের জন্য ডাকি না। লোকমান আলাইহিস সালাম সন্তানকে নসিহত করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান, আদরের টুকরা, কলিজার টুকরা, তুমি নামাজ কায়েম করো। কিসের নির্দেশ দিলেন? কথা বলেন, কথা বলেন, কিসের? নামাজের নির্দেশ দিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। কিসের আদেশ করতে বলেছেন? কথা বলেন। নামাজের আদেশ করতে বলেছেন, সন্তানদেরকে নামাজের আদেশ করবেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, 7 বছর যখন বয়স হয়, সন্তানের যখন 7 বছর বয়স হয়, তখন সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করতে বলেছেন। আর যখন বয়স 10 বছরে উপনীত হয়, নামাজ না পড়লে মারার জন্য বলেছেন। কিসের জন্য বলেছেন? মারার জন্য বলেছেন। 7 বছরে বলেছেন নামাজের হুকুম করার জন্য। এবার আমার একটা প্রশ্নের জবাব দেন, কোন মানুষ যদি কোনো কাজ না পারে, ওই লোককে ওই হুকুম করে কোনো লাভ আছে কিনা? কথা বলেন। একটা লোক কাজ, যেই কাজের হুকুম করব ওই কাজটা সে পারে না, তাকে এই কাজের হুকুম করে কোনো লাভ আছে? কথা বলেন, কোনো লাভ আছে? কোনো লাভ নাই, বৃথা। তাহলে বোঝা যাবে, বিশ্বনবী বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, নামাজের হুকুম করতে বলেছেন। কয় বছরে? 7 বছরে। কয় বছরে? 7 বছরে নামাজের হুকুমের কথা বলেছেন। বোঝা গেল 7 বছরে যদি নামাজের হুকুমের কথা হয়, নামাজটা শিখতে হবে 7 বছরের আগে না পরে? কথা বলেন, আগে না পরে? যেহেতু হুকুম হলো 7 বছরে,
যদি না পড়তে পারে হুকুম করে কি লাভ? 7 বছরের আগে সন্তানকে নামাজ শিখাইতে হবে। 7 বছরে যখন সে নামাজ পারবে তাকে নামাজের জন্য হুকুম করতে হবে। 10 বছরে নামাজ না পড়লে তাকে মায়ের দিতে হবে। 7 বছরের আগে সন্তানদেরকে মসজিদে নামাজের জন্য নিয়ে যেতে হবে, নামাজ শেখাতে হবে। কিন্তু সমাজে এমন অবস্থা হয়ে গেছে, ছোট বাচ্চারা মসজিদে যায় পিছনে একটু আওয়াজ করলে নামাজের পরে এমন ধমক দেয় ছেলের বাবার কলিজা পর্যন্ত কেঁপে ওঠে। ঠিক কিনা? সন্তান বাবার সাথে মসজিদে গেছে, ছোট মানুষ নামাজ শেখার জন্য দেখে দেখে শিখবে, বাবার লগে গেছে মসজিদে, নামাজের ভিতরে একটু কথাবার্তা বলছে, দুষ্টামি করছে, নামাজটা সালাম ফিরানোর দেরি 2-4 জন কল্লাটা ফিরে কে রে কার পোলা ভাই বাড়ি ধুয়ে আসতে পারে না, বাচ্চা পোলা ভাই মসজিদে নিয়ে আসে, ধমক দেয় কি দেয় না? কথা বলেন, আমার ভালো মানুষ মনে হয় আমার দিকে নাই নাকি? আছে সব জায়গায় আছে কিছু। বিশ্বনবী জানালেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন আদরের টুকরা নাতি ছিল, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 2 জন আদরের টুকরা ছিল। আল্লাহর রাসূল নামাজ পড়াইতেছেন, নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে একজন নাতি যায় তার ঘাড়ের উপরে উঠছে। তিনি তখন সিজদার মধ্যে, কোথায়? সিজদার মধ্যে উপরে উঠা এবার ঘাড়ের মধ্যে আনন্দ করতেছে, ঘোড়া চালাইতেছে, দুষ্টামি করতেছে, নানার ঘাড়ে উঠে। নাতি আছে কি আপনাদের? কথা বলেন, নাতিরা নানার সাথে দুষ্টামি করে কি করে না? নানা নামাজের মধ্যে বিশ্বনবী নাতি নামাজের মধ্যে নানার ঘাড়ে উঠে দুষ্টামি করতেছে। নামাজের মধ্যে আল্লাহর রাসূল নামাজের সিজদাটাকে দীর্ঘ করে দিলেন, নামাজটাকে লম্বা করে দিলেন, যাতে করে সে দুষ্টামি করে নেমে যায়। কারণ সিজদার মধ্যে যদি রাসূলুল্লাহ উঠে যায় তাহলে তো সন্তানটার আদরের টুকরা নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? নামাজটাকে লম্বা করে দিলেন, কিন্তু তাদের নামাজের পরে কোনো রাগ করলেন না। যখন সে নামলো, নামাজ থেকে উঠলেন, নামাজ শেষ করলেন, রাগ করলেন না। কিন্তু এখন আমাদের সন্তানরাও এমন তো আর করে না, সিজদার মধ্যে ঘাড়ে উঠে কথা বলেন, উঠে কি উঠে না? পিছনে একটু কথা বলে এটা ধৈর্য ধারণ করতে পারি না। আপনাদের কপাল খারাপ, ভবিষ্যৎ খারাপ। পিছনে সন্তানেরা যদি চিল্লা পাল্লা করে, চিৎকার করে, বুঝবেন ভবিষ্যৎ ভালো, সন্তানগুলো ভবিষ্যতে নামাজি হবে। আর যদি সন্তানদেরকে মসজিদে আনা বন্ধ করে দেন, ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হবে না। এজন্য সুন্নত নামাজগুলো ঘরে পড়ে আসবেন, ঘরে সন্তান আপনার নামাজ দেখবে, বাচ্চারা নামাজ শিখবে। ফরজ নামাজ মসজিদে জামাতের সহিত পড়বেন। কথা বলেন ঠিক কিনা? সন্তানদেরকে ঘরে পড়বেন, ঘরকে কবরস্থান বানায়েন না। সুন্নত ঘরে পড়বেন, সন্তানেরা দেখবে, নামাজ শিখবে, যে নামাজ পড়ে ও দুসারা যে আপনার সাথে মসলার দাঁড়ায় যাবে। নাতি ছোট বাচ্চা যারা দেখবে ওযু ছাড়া যায় আপনার সাথে কি নামাজে দাঁড়ায় যাবে। ঘরে কি পড়তেছে না পড়তেছে দেখার কিছু নাই, সে আপনার সাথে সেজদা দেয়, আপনি রুকু যান, সেও রুকু যায়। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। এজন্য আমাদের সন্তানদেরকে কিসের আদেশ করব? কথা বলেন। নামাজের আদেশ করব কয় বছর বয়সে? 7 বছর বয়সে নামাজের আদেশ করতে বলেছেন। 10 বছর বয়সে নামাজের জন্য হুকুম জারি করতে বলেছেন। সময় সংক্ষেপ, এজন্য সংক্ষেপে বলতেছি। এরপরে হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। হযরত লোকমান আলাইহিস সালাম সন্তানকে নসিহত করলেন। আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে জানায়া দিলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে সৎ কাজে আদেশ করার জন্য কিছু মানুষ পাওয়া যায়, অসৎ কাজে বাধা প্রদান করার জন্য মানুষ খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? অনেক অপরাধ হয়, অন্যায় হয়, জুলুম হয়, বাটপারি সিটারে কিন্তু কম হয় না। বাধা দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যায় না। সৎ কাজে আদেশ করার জন্য কিছু মানুষ পাওয়া যায়, উস্কানি দেয়, নসিহত করে, উৎসাহ দেয়। কিন্তু খারাপ কাজে মানুষ উস্কানি দেয়, নসিহত করে না। কথা বলেন ঠিক কিনা? বাধা প্রদান করে না। এজন্য সৎ কাজটা বাদ দিলাম, ওয়ানহা আনিল মুনকারের কথা বলতেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে, কিন্তু আমরা বাধা প্রদান করি না। কথা বলেন ঠিক কিনা? বাধা
প্রদান তো আমরা করি না। যেখানে অন্যায় হবে সেখানে প্রতিরোধ করে তুলতে হবে, সেখানে প্রতিবাদ করতে হবে। অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। বাধা দেওয়ার মতো তিনটা স্রোত আছে, সবাই না, এই জন্য বলবো না, কিন্তু বলতে চাই অসৎ কাজে বাধা প্রদান করা আমাদের দায়িত্ব কি দায়িত্ব না? কথা বলে। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবারে কাছের সাহাবী ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের যুগে যখন মসজিদে নববীর খেলাফত, মসজিদে নববীর খেতাবাতের দায়িত্ব পালন করেন, যেহেতু অর্ধ জাহানের বাদশা, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন মসজিদে নববীতে জুমা পড়ায়। অর্ধ জাহানের বাদশা একদিন জুমার দিন জুমার নামাজ পড়াতে দেরি হয়ে যায়, কিন্তু সময় শেষ হয়ে যায়, এখনো পর্যন্ত খতিব সাহেব আসে না। খতিবকে, কথা বলেন, খতিবকে? হযরতে ওমর রাদিয়াল্লাহু, নাম জানেন না আপনারা? তো কথা কোন না কেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু